আপনারা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত সমালোচনা। বিজেপির নেতা মন্ত্রীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভোট কিনতে ভাতার রাজনীতি করছে। কিন্তু বিহারে বিজেপি ঠিক কি করেছিল? নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর, যা আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে, মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছিল নীতিশ কুমার আর বিজেপির জোট সরকার। যা এখন আবার শোনা যাচ্ছে ছলে বলে ফেরত নেওয়ার চেষ্টা করছেন ওনারা, যেহেতু বিহারে নির্বাচন শেষ আর ওনাদের জেতা হয়ে গিয়েছে। বাংলায় ভাতা চালু করা বা ভাতার অঙ্ক বাড়ানো ভোট কেনা হলে বিহারে ওটা কি ছিল? লক্ষ্মীর ভাণ্ডার মডেলে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, আসাম থেকে ওড়িশা, বিভিন্ন নামে লক্ষ্মীর ভাণ্ডার ধরনের প্রকল্প চলছে তো। পূর্ব পশ্চিম থেকে উত্তর সর্বত্র এই লক্ষ্মীর ভাণ্ডার মডেল চলছে। এমনকি শুভেন্দু অধিকারীও কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করা হবে। কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। একদিকে ক্রিটিসাইজ করছে, অন্যদিকে ওটাকেই বাড়ানোর কথা বলছে। কি লেভেলের হিপোক্রিসি ভাবুন। ছাড়ুন, আরো কিছু কথা বলার আছে আমার। লক্ষ্মীর ভাণ্ডারকে কেউ বলে ভিক্ষা, কেউ বলে ভোট কেনার ধান্দা, কিন্তু বাস্তব কি বলে সেটা কি আমরা কখনো শুনেছি? ভারতের অধিকাংশ মহিলা গৃহবধূ, বছরের 365 দিন তারা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। তাদের না আছে ছুটি, না আছে রবিবার, না আছে ইনসেন্টিভস, না আছে এক্সট্রা টাইম। অথচ এই গৃহবধূদের শ্রমের ওপর ভর করেই আমরা স্কুলে যাই, কলেজে যাই, অফিসে যাই। অফিসে একদিন ওভারটাইম হলেই আমরা রেগে যাই, বিরক্ত হই। কিন্তু আমাদের বাড়ির মা, দিদি, বউরা মুখ বুজে প্রতিদিন সংসার চালিয়ে যান। তাদের পরিশ্রমের কোনো মজুরি নেই। নিজেদের ছোট ছোট শখ পূরণ করতেও তাদের হাত পাততে হয় স্বামীর কাছে, ছেলের কাছে। এই নীরব শ্রমকে মর্যাদা দিতেই এই গৃহবধূদের স্বনির্ভর করতে 2021 সালে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ভিক্ষা হিসেবে নয়, সাম্মানিক হিসেবে, ভোট কিনতে নয়, শ্রমের মর্যাদা দিতে। যারা এটাকে ক্রিটিসাইজ করছেন তাদেরকেও আমি দেখেছি লাইন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছেন, আর এর বেনিফিটসও নিচ্ছেন। যাই হোক, অনেকেই এই প্রকল্পের এগেনস্টে হতেই পারেন, তাদের নিজস্ব মতামত আছে, কিন্তু তার পেছনে প্রপার লজিক থাকতে হবে। যাদের মনে হচ্ছে এটা দরকার নেই, আপনারা বেনিফিটস নেবেন না, খুব সিম্পল ব্যাপার। নেবেন আবার ক্রিটিসাইজও করবেন, সেটা কি ঠিক বলুন? যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।